অবশেষে ইগো ভাঙল, অহংকার ভাঙল। গতকালই আপনাদের বলেছিলাম এনসিপি শিবিরের কাছে মাথা নত করবেই। একদিন যায় নাই, ঠিকই সব ক্ষমা চাওয়া শুরু করছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন জামাত শিবিরের কাছে। তিনি লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হতাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। তার এই স্ট্যাটাস শেয়ার করে ভুলের জন্য ক্ষমা চাইছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যিনি অধ্যাপক গোলাম আজমকে রাজাকার বলেছিলেন। এমনকি সাদিক কায়েমকে নিয়েও কটাক্ষ করেছিলেন, বলেছিলেন সাদিক কায়েম নাকি সমন্বয়ক ছিল না। হাসনাত আবদুল্লাহ, শাহজিজ আলম সহ এনসিপির বেশিরভাগ নেতাকর্মী জামাত শিবিরের কাছে ক্ষমা চাচ্ছেন মাহফুজের স্ট্যাটাস শেয়ার করে। তবে মাহফুজের এমন ক্ষমা চাওয়ার ব্যাপারটিকে দুর্বিসন্ধিমূলক হিসেবে দেখছেন জামাত শিবিরের বেশিরভাগ নেতাকর্মী। তারা মনে করছেন বিপদে পড়ার কারণেই কেবল এসব কথা বলছেন মাহফুজ আলম। কারণ বিএনপির ইশরাক হোসেন তার এবং আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলনে নেমেছে। আসিফ মাহমুদ পদত্যাগ না করলে গোটা ঢাকা অচল করার হুঁশিয়ারিও দিয়েছে ইশরাক। মাহফুজ যে জামাতকে বাঁশ দেওয়ার নতুন ফন্দি আটছেন, সে ব্যাপারে সতর্ক করেছেন জামাতের বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আহমেদ আফগানি। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান গাদ্দার মাহফুজের এটা উপলব্ধি নয়, বরং জামাত শিবিরকে ডেকে এনে গর্তে ফেলার নতুন বন্দোবস্ত। মুয়াজ আবদুল্লাহ লিখেছেন, দু চারটা শব্দ দেখে যারা বিগলিত হয়ে যান বা যাচ্ছেন, আগের সব ভুলে যাবেন। আপনাদের নিয়মিত মারা খাওয়া জাস্টিফাইড। রাকিম হাসনাত হিজবুত নামে একজন লিখেছেন, মাহফুজ ব্যক্তি হিসেবে যথেষ্ট বিদ্বেষ লালনকারী। তার হিংসাত্মক মনোভাব কখনো ঠিক হওয়ার কথা না। এটা মাহফুজের নতুন কোনো কুটচাল হতে পারে। তারে আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। সে মুহূর্তেই খোলস পাল্টানো ব্যক্তি। তার এ বক্তব্য আমার সন্দেহের বাইরে না। মাসুদ রানা লিখেছেন, রঠার সন্তানগুলো আবার কখন আমাদের দেশ ছেড়ে যেতে বলবেন? গাধার বাচ্চা যেমন পরিষ্কার পানি নোংরা করে খায়, রঠার বাচ্চারাও তাই করে। বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক মাহফুজ আলমকে কটাক্ষ করে লিখেছেন, রাখাল বালক যত সত্য ও সুন্দর কথাই বলুক, রাখাল বালকের ডাকে আর কেউ ঐক্যবদ্ধ হবে না। এদিকে এরই মধ্যে জামাত আমির শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছেন। তিনি লিখেছেন, ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। যদিও আমিরের পোস্টেই অনেকে বলছেন, আপনি এর আগে আওয়ামী লীগকেও এভাবেই ক্ষমা করে দিয়েছেন। মাহফুজের একটা ফেসবুক স্ট্যাটাসে জামাত শিবিরকে নিয়ে তার সম্প্রতি করা সব কুটচাল ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ এরা বারবার আমাদের ঠকিয়েছে। এরা বামের ফাঁদে পড়েছে। বিপদ কেটে গেলে আবারও এরা জামাতকে যুদ্ধাপরাধের দল বলবে, শিবিরকে রকাটা বলবে। দর্শক, আপনারও কি তাই মনে হয়, নাকি মাহফুজের সাথে সমঝোতা করা উচিত জামাত শিবিরের? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নির্মোহভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।